আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন এবং ভালো আছে আপনাদের প্রিয় পাখিগুলো। আজকে আপনাদের সামনে পাখিদের কৃমিনাশক যে কোর্সটি আছে এই কোর্সটি সম্পর্কে আলোচনা করব। আমি আজকে আমার পাশের উপজেলা হেলথ কমপ্লেক্স, যেটা ভেট অর্থাৎ পোষা পাখি পশু ইত্যাদির জন্য অর্থাৎ ভেটেরিনারি হসপিটাল, ওইখানে গিয়েছিলাম। তো ডাক্তার আমাকে অ্যাকচুয়ালি যেই পরামর্শটি দিয়েছে সেটি হচ্ছে এই যে থেরাজিন, এটা হচ্ছে পিপারাজাইন সাইট্রেট, এটা কৃমিনাশক। এটি একদিন খাওয়াতে হয়। তো এটির কথা বলেছে, এবং এই যে প্রোবায়োজাইম, এটা হচ্ছে প্রোবায়োটিক এবং এনজাইম, অর্থাৎ এই কৃমিনাশকটি খাওয়ানোর পরে পেটের বিভিন্ন ভালো যে প্রোবায়োটিকগুলো আছে এগুলো মারা যায়, ওগুলো এনরিচ করার জন্য পরে 3 দিন এটি খাওয়াতে বলছে। তো এই কোর্সটাই যথেষ্ট। তবে আমি এর সাথে যেটা অ্যাড করেছি সেটা হচ্ছে লিভারপ্লেক্স। সেটা আমি ডাক্তারকে বলেছিলাম যে আমি লিভার টনিক দেবো, আমি লিভার টনিক দেইনি। তো এটা হচ্ছে লিভারের উপর চাপ পড়লে যাতে সেটা লিভার হেলথ ভালো করে, সেই জন্য লিভারপ্লেক্স। তো আমি ফেসবুকে একটি গ্রুপ থেকে পরামর্শ নিয়েছি, যেটা হচ্ছে প্রথমে 3 দিন লিভারপ্লেক্স দেওয়া যেতে পারে, 3 দিন বা 2 দিন। লিভারপ্লেক্স দেওয়ার পর একদিন ঠান্ডা দেখে তখন হচ্ছে কৃমিনাশকটি দিতে হয়। এই কৃমিনাশক হিসাবে আমি থেরাজিনটা দেবো, এটি আমাকে হাসপাতাল থেকে ফ্রিতে দিয়েছে। প্রোবায়োটিকটাও ফ্রিতে দিয়েছে। এই থেরাজিন না থাকলে আপনারা এসিমেক অথবা এই ধরনের আইভারমেকটিন গ্রুপের অন্যান্য ওষুধ দিতে পারেন, অথবা পেপিরাইজিন সাইট্রেট গ্রুপের ওষুধ দিতে পারেন, এবং এটা দিতে হবে একদিন। তো এটা কিভাবে দিবেন সেটা হচ্ছে পাখিদের যেদিন দিবেন সেদিন ঠান্ডা হিসাবে, যদি পরিবেশ ঠান্ডা থাকে ওই ঠান্ডা পরিবেশে দিবেন, অথবা রাতের বেলা দিতে হবে, অথবা সন্ধ্যাবেলা দিতে হবে। এটির মাত্রা হচ্ছে 1 গ্রাম ওষুধ 1 লিটার পানিতে 2 ঘন্টার জন্য দিবেন। 2 ঘন্টায় যতটুকু খায় ততটুকুই। এটা হচ্ছে একদিনের ডোজ, একদিন দিতে হবে। তার আগে আপনি লিভারফ্লেক্স 1 গ্রাম অর্থাৎ 1 ml 1 লিটার পানিতে মিশিয়ে 3 দিন দিবেন অথবা 2 দিন দিবেন। এরপর দিবেন থেরাজিন অর্থাৎ লিভারের কৃমির যে ওষুধ, ওই ওষুধ। এটা দেওয়ার পর আবার 2 বা 3 দিন লিভারপ্লেক্স এটি দিতে পারেন, এবং তারপর অথবা প্রোবায়োজাইমটা আগে দিতে পারেন, এরপরে লিভারপ্লেক্সটি দিতে পারেন। অর্থাৎ আগে লিভারপ্লেক্স, তারপরে কৃমির ওষুধ, তারপরে হচ্ছে প্রোবায়োজাইম, এবং প্রোবায়োজাইমের পরে আপনি চাইলে আরও 2-3 দিন লিভারপ্লেক্স দিতে পারেন। এটা হচ্ছে নিয়ম। তো আগে লিভারপ্লেক্স যদি কেউ না দিতে চায় তাহলেও সমস্যা নেই, তবে আমি আগে দিব 2 দিন, কারণ হচ্ছে এতে তাদের লিভার একটু প্রিপেয়ার হবে। এই হচ্ছে এটার কোর্স। আর খাওয়ানোর নিয়ম হচ্ছে, আসলে পাখিরা তো সবসময় ওষুধ খেতে চায় না, আর এই যে কৃমিনাশকটা তো 2 ঘন্টার বেশি রাখা যায় না। সেক্ষেত্রে আমি যে কাজটা করি, নর্মালি পাখিদের যদি ওষুধ খাওয়াতে হয়, আমি পাখিদের খাঁচা থেকে বের করি, এবং খাঁচা থেকে বের করে কিছুক্ষণ উড়াউড়ি করাই, অর্থাৎ ওদেরকে ফ্রি ফ্লাইট করাই রুমের ভিতরে। ওরা টায়ার্ড হয়ে যায়। ওরা যখন টায়ার্ড হয় তখন যখন আমি খাঁচার ভিতরে দেই, সাথে সাথে ওরা পানি খায়, অর্থাৎ তখন ওষুধটা খাওয়া হয়ে যাবে। তো আপনারা যখন ওষুধ দিবেন, ওষুধ দেওয়ার আগে একটু খাঁচার বাইরে রাখবেন, উড়াউড়ি করাবেন, অথবা ওষুধ মিশ্রণটা খাঁচায় দেওয়ার পরপরই ওদেরকে বাইর করে একটু উড়াবেন। এরপরে দেখবেন খাঁচায় যখন ঢুকবে সাথে সাথে ওরা ওষুধটা খাবে, পানি খাবে। অনেক সময় অনেকের পাখি পানি খায় না, দেখা যায় যে ওরা অনেক সময় দিনে 2-3 ঘন্টা পর পানি খাইতে পারে, কিন্তু ওষুধ তো 2 ঘন্টার বেশি রাখা যাবে না। সেক্ষেত্রে আমি এই টেকনিকটা ফলো করি, যে পাখিদের উড়াউড়ি করাই দেই 5 মিনিট 10 মিনিট, তখন খাঁচায় দিলে ওরা সাথে সাথে পানি খায়। আর পানি খেলে তো পানির সাথে ওষুধ দেওয়া থাকে, ওষুধটা থাকে। খেয়াল রাখবেন লিভার টনিক যেটা, এটা আপনারা 4-5 ঘন্টা 5-6 ঘন্টা রাখতে পারবেন, কিন্তু কৃমিনাশক যে ওষুধটা ওইটা তো আসলে অ্যান্টিবায়োটিক, এবং ওইটা আসলে ব্যাকটেরিয়া প্রতিরোধী, ওইটা 2 ঘন্টার বেশি রাখা যাবে না। ওষুধ মেশাবেন, এরপর 2 ঘন্টা রাখবেন, 2 ঘন্টায় যতটুকু খায় এরপর ওষুধ সরিয়ে নেবেন। এইভাবে প্রতি 3 মাস পর পর আপনারা কৃমির কোর্স করাবেন, কারণ আসলে পাখিরা যে খাবার দাবার খায়, যেমন বিভিন্ন ধরনের শাকসবজি, হ্যাঁ, তারপরে যে সিড মিক্স থাকে, সিড মিক্স এগুলো খোলা থাকে, এগুলোতে অনেক ব্যাকটেরিয়া থাকে, এগুলো পেটে গিয়ে কৃমির তৈরি করে। সো পাখিদেরকে আসলে কৃমির ওষুধ দিতে হয় প্রতি 2 থেকে, শীতকাল হলে বেশি দিতে হয়, কারণ শীতকালে খুব দ্রুত ব্যাকটেরিয়া অ্যাটাক করে, কৃমি অ্যাটাক করে। আর গরমকাল হলে 3 মাস পর পর এই জিনিসটা দিবেন, দেখবেন পাখির স্বাস্থ্য ভালো থাকবে। আর যখনই
কৃমির ওষুধ দিবেন, তখন যদি লিভার টনিকটা দিয়ে দেওয়া হয় তাহলে একসাথে হিসাবটা হয়ে যায় আর কি। তো ধন্যবাদ আপনাদেরকে, আপনারা এই প্রসেস ফলো করে আপনাদের পাখিকে কৃমির ওষুধ এবং লিভার টনিক দিতে পারেন। ধন্যবাদ। যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আসসালামু আলাইকুম।